আমার কথা হচ্ছে এরা জানোয়ারেরও একটা ধর্ম আছে, একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই সেটা থাকবে। নৌকা মার্কা ভোট দিয়েছে, নৌকা মার্কাই পারবে উন্নত জীবন দিতে। ভারতে বসেই বাংলাদেশের রাজনীতির কলকাঠি নাড়ছেন শেখ হাসিনা। এবার ভারতীয় সংসদের স্থায়ী কমিটির প্রতিবেদনে শেখ হাসিনাকে নিয়ে এসেছে কড়া বার্তা। একই সঙ্গে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের অনুরোধ নিয়েও নতুন বার্তা দিয়েছে মোদী সরকার। মানবিক কারণে আশ্রয়, কিন্তু সেখানে বসেই রাজনৈতিক কর্মকাণ্ডে হাসিনাকে কড়া নিষেধাজ্ঞা দিল ভারত সরকার। ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে ভারতের সংসদীয় পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটি। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে, ভারত শেখ হাসিনাকে দেশটিতে অবস্থানের সুযোগ দিলেও ভারতের মাটি ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেয়া হবে না। আমি তো কষ্ট লাঘব করেছি, যে যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সে কষ্টে আবার ফেলে দিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের পক্ষ থেকে সংসদীয় কমিটিতে শক্তই অবস্থানের কথা জানিয়েছে। কংগ্রেস নেতা শশী থারুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিষয়টি তুলে ধরা হয়। প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি শেখ হাসিনার চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশে ফেরার সম্ভাবনার আলোচনা হবার পর বিষয়টি গুরুত্ব পায়। পুড়িয়ে মানুষ হত্যা শুধু না, মনে হচ্ছে গোটা দেশটাকে এরা ধ্বংস করবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ঢাকার অনুরোধ ভারতের প্রচলিত আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যালোচনা করছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের ওই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মানবিক ঐতিহ্য এবং সংকটাপন্ন ব্যক্তিদের আশ্রয় দেওয়ার নীতির অংশ হিসাবে শেখ হাসিনাকে ভারতে থাকার সুযোগ দেওয়া হয়েছে। তবে একই সঙ্গে ভারত তার নীতিতে অটল। দেশটির ভূখণ্ড ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা যাবে না। সংসদীয় কমিটি সরকারকে মানবিক অবস্থান বজায় রাখার পাশাপাশি এ ধরনের সংবেদনশীল বিষয় অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালনার সুপারিশ করেছে। বাবার বাড়ি, স্বামীর বাড়ি, দুই দিকেই সম্পদে অধিকার দিয়েছে একমাত্র ইসলাম ধর্ম। এদিকে হাসিনার দেশে ফেরা নিয়ে বাংলাদেশের আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। আইনি প্রক্রিয়া চলমান থাকলেও রাজনৈতিক তৎপরতায় কড়া অবস্থানের বার্তা স্পষ্ট করেছে নয়াদিল্লি। ভারতে অবস্থানের অনুমতি আছে, কিন্তু রাজনীতির সুযোগ নেই। শেখ হাসিনাকে ঘিরে ভারত বাংলাদেশ কূটনীতির এই অধ্যায় কোন দিকে মোড় নেয় সেটি এখন দেখার বিষয়।